জানেন যে আমরা বিগত 5 দিন যাবৎ আমাদের ন্যায়সঙ্গত একটা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আরবান পরিবার যারা 1998 সাল থেকে আমরা যাত্রা শুরু করেছি তারা আন্দোলনরত আছি। আমরা আমাদের প্রশাসনের সর্ব পর্যায়ে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য সচিব মহোদয় এবং আমাদের ডিজি মহোদয় সহ আমরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সমস্ত সিটি কর্পোরেশনের সমস্ত প্রশাসক মহোদয়কে আমরা আমাদের যে দাবি সে বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি। আমাদের আনন্দের বিষয় হলো, আমি বারবার বলি, আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি। শান্তিপূর্ণ ভাবেও যে সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরা যায়, এটা আমরা তার বাস্তব প্রমাণ। আপনারা জানেন যে আমাদের দাবির বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আমাদের স্থানীয় সরকার বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কনসার্ন এবং নিজেও আলোচনারত অবস্থায় আছেন। আশা করি আগামীকালকে আমরা ন্যায়সঙ্গত এবং সুন্দর একটা ডিসিশন পাব। তো এই লক্ষ্যে আমরা আমাদের কর্মসূচি যেমন শান্তিপূর্ণ ছিল এবং আছে, আগামীকালকে আমরা যে প্রোগ্রাম দিয়েছি বিকাল 4টায়, আমরা আগে বলেছিলাম যে এটা হবে শাহাবুদ্দিন পার্কে। আমরা এটা একটু চেঞ্জ করব, কারণ আইনের কিছু জটিলতা আছে। আপনারা জানেন যে গুলশান নিজস্ব এরিয়াটা হলো ডিপ্লোমেট এরিয়া, ওখানে কিছু এমবার্গো আছে, কিছু কিছু এলাকার পর যেখানে মিছিল মিটিং কিংবা মানববন্ধন করা যায় না, আইনের পেরিফেরিতে এটা আছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা যেরকম করেছেন এবং আগামীকালকেও আমাদের সহযোগিতা করার জন্য ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। সেই জন্য আমরা আগামীকাল 4টার সময় ডিএনসিসির 2 নম্বরের যে মার্কেটটা আছে, ওই মার্কেটের ওখানে গুলশান 2-এ ওই মার্কেটের কাছে আমরা সবাই বিকাল 4টার মধ্যে সবাই সম্মিলিত হব। ভাই, আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এই মূলে সবাই ঘরের মধ্যে থাকলে কিন্তু হবে না। আগামীকালকে আপনাদেরকে আসতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হতে হবে যে আমরা রাস্তায় আছি। সেই জন্য আমি পিএর সমস্ত সিনিয়র যারা আছেন, প্রজেক্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, এমআইএস, ফিল্ড সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিস্ট, প্যারামেডিক যারা আছেন, যেভাবে কর্মরত আছি, ভাই কালকে কিন্তু আমাদের নতুন যাত্রার নতুন দিবসের একটা কর্মসূচি শুরু হবে। সেই জন্য আপনারা 2টা পর্যন্ত আমাদের স্বাস্থ্য সেবা কার্যক্রমগুলো চালিয়ে 2টার পরে কর্মীদেরকে নিয়ে 4টার মধ্যে যেন গুলশান 2-এর ডিএনসিসি মার্কেটে আমরা যেতে পারি। ওখান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার রাজনৈতিক কার্যালয়ে আমাদের দাবির বিষয়ে আমরা স্মারকলিপি পেশ করব। আর কালকের সরকারি সিদ্ধান্তের উপর আমরা কর্মসূচি কি করব না করব সেটা আমরা রাত্রে গ্রুপে জানিয়ে দেব। আপনারা জানবেন পরবর্তী কর্মসূচি তারপর নির্ভর করে আমরা আয়োজন করব। এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আপনারা জানেন যে আমাদের ডিজি মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি কিন্তু বলেছেন যে না, এইসব কর্মী 28 বছর কর্মরত আছে, তাদের ন্যায়সঙ্গত দাবি, এবং ওনারা ঊর্ধ্বতন মহলের সাথে আলাপ করেছেন এবং আমাদেরকে মৌখিকভাবে নিশ্চিত করেছেন যে তারা আমাদের কনসার্ন বিষয়টি ইনশাআল্লাহ সহৃদয়ের সাথে বিবেচনা করবেন। সেই কারণে আমরা সবাই ইনশাআল্লাহ আশাবাদী, আমাদের কর্মীরা যে মন্ত্রণালয়ই চালাক, স্বাস্থ্য সেবা স্থানীয় সরকার চালাক আর স্বাস্থ্য মন্ত্রণালয় চালাক কিংবা এক মন্ত্রণালয় চালাক, সরকারের এটা হলো প্রশাসনিক সিদ্ধান্ত। আমরা এই বিষয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন স্বাস্থ্য সেবা কার্যক্রমে আমাদের যে 4382 জন কর্মী আছে, এদেরকে নিতে হবে, এদের চাকরি অব্যাহত রাখতে হবে। আশাবাদী ইনশাআল্লাহ আগামীকাল সেই শুভক্ষণ যখন আমরা আমাদের প্রিয় মানবিক প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সিদ্ধান্তটা পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার প্রিয় আরবান পরিবারের যে সহকর্মীরা আছেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে প্রিন্ট মিডিয়া ভাই ও বোনদের এবং যারা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন,
সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ।